মানুষের তো সনাম ভালোই হয়েছে। ইস বাবা, কত দীক্ষা শিক্ষা দিলাম। কি মায়েরা, কেউ দীক্ষা শিক্ষা নিবা? দীক্ষা শিক্ষা নিলে মানব জীবন ধন্য হইব। বাবারে বাবা, ঠান্ডা পড়েছে, এমন করে ঠান্ডা পড়েছে রে বাবা। এই দিনে খালি গায়ে থাকা যায় না। কত খালি গায়ে থাকেছি, নদীর কিনারায়, পাহাড় জঙ্গলে। অনেক দিন করেছি, অনেক দিন। কি করা যাবে? তাই দুই শিষ্যপুত্র আছে আমার। তারা যে কোথায় যায়, কি যে করে, তাদের খবর পাওয়া যায় না। আরে বাবা, ধ্যান করতে হবে, যজ্ঞ করবা লাগবে, আরো কত কি না করা লাগবে, কিন্তু তাদের এখনো দেখা পাই নাই। যাক বাবা, আমি একটু বসি। এত বেলা হয়েছে, তাও কেন আসে না? কোথায় যে যাই বাবা, তাদেরকে নিয়ে আর পারি না। গুরু ভাই, গুরুদেবের নিকটে যাই। হ্যাঁ, তবে এইভাবে তো যাওয়া যাবে না। একখানা হরিনাম করতে করতে যেতে হবে। তবে শুরু করছি। হ্যাঁ, আরে দু হাতে চিমটা ধরে, সারা অঙ্গে গেরুয়া পরে, হরি নামে জপে মুখে সারা দিন। মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন, মানুষের স্বভাব তো যাবে না কোনো হাতে চিমটা ধরে, সারা অঙ্গে গেরুয়া পড়ে, দু হাতে চিমটা ধরে, সারা অঙ্গে গেরুয়া পড়ে, হরি নাম জপে মুখে সারা দিন। মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন, মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন, মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন, মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন। যদি পাপি হয় গো তারা, সাধুর মতো কথা কয়, উপরে কাছে থাকা ভেতরে সেটা নয়। যদি পাপি হয় গো তারা, সাধুর মতো কথা কয়, উপরে কাছে থাকা ভিতরে সেটা নয়। যদি থাকে ময়লা মনে, যাবে না তেল সাবানে, যদি থাকে ময়লা মনে, যাবে না তেল সাবানে, নাম জপে যতই মুখে সারা দিন। মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন, মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন, মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন, মানুষের স্বভাব তো যাবে না
কল্যাণ সুখে জনম যাক। ঠান্ডার দিনে ঘেমে গেলাম গুরুদেব। আচ্ছা বাবা, তোমাদের যে ডাকতেছি তাড়াতাড়ি করে আসবা, আর এত বলবেন না, বিলম্ব করলে হয়? আর বলবেন না, খোলার কাশি নিয়ে আমরা গ্রামের নাম দিতে গেছিলাম, আচ্ছা, নাম দীক্ষা দিতে গেছিলাম, কিন্তু খাওয়ার জোগাড়? কিন্তু আমাদেরকে দেখে সবাই দীক্ষা নিতে চাইছে না, পকেট মার বলছে আমাদেরকে। কেন কেন বাবা? এই যে আমাদেরকে দেখতেই তো পকেট মারের মতন লাগছে। কিন্তু আগে আগে তো ছিল। হ্যাঁ হ্যাঁ, কতটা লোকের পকেট কাটে। গুরুদেব এটা কোথায় পেলাম জানেন? কথাই রে বাবা। জুড়িটা তো হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ওই খাওয়ার তালে ছিলি। এক মনসা মন্দির থেকে এটা চুরি করে এনেছি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর এটা কোথায় পেয়েছি গুরুদেব জানেন? আরে এটা নতুন নতুন ঘর। হ্যাঁ, এটা আবার কোথায় পেয়েছি? এই যে সামনে কীর্তন হচ্ছে, ওই কীর্তনের ওখান থেকে আমি চুরি করে নিয়ে এসেছি। তার মানে সুন্দর খোল তো। তার মানে মশাল দিকে কীর্তনের ওখান থেকে। আচ্ছা, যখন ওরা রাস করবে খোল তো পাবে না, খোল পাবে না, তখন রাস করতে আমাদেরকে ডাকবে। দেখ বাবাজিরা, আমি কি কই, দেখ অনেক বেলা হয়েছে, হুম, তো আমরা কি করি এখন? ধ্যানে ধ্যানে বসে লাগবো, পূজা অর্চনা কত কি। আচ্ছা গুরুদেব, হ্যাঁ, এই যে আমাদের তালপাতার মন্দির, এখানে তো অনেকজন স্নান করতে আসে। আছে। আচ্ছা গুরু ভাই, হ্যাঁ ভাই, ধরো যে আজকে অনেক পয়সা রোজগার হয়ে গেল, তবে কি খাবে? যদি অনেক পয়সা রোজগার হয় হ্যাঁ, তাহলে কিন্তু আমি একটা জিনিস খাবো। কি খাবে? বলছিলাম অনেক দিন থেকে খাসির মাংস খাওয়া যায়। আচ্ছা গুরুদেব, ও গুরুদেব, হ্যাঁ, খাসির মাংস কত করে কেজি? কমন বাজারে 700 টাকা। 700 টাকা। 700? এত টাকা একবারে খাবে? ওটা খেলে বেশি দিন খেতে পারবে না। তাহলে কি খেতে হবে? আমরা 3 জনে খাবো আমিষ, 15 টাকাতে কাফি। আমি কেমন 15 টাকাতে কাফি। 15 টাকাতে কাফি। হ্যাঁ, সেটা হচ্ছে গুরুদেব হ্যাঁ, পোলট্রির চামড়া। পোল্ট্রির চামড়া কিন্তু শিলা লাগবো যে, চিনতে লাগবো। একবারে 12 কেজি নিয়ে চলে আসবো। আচ্ছা গুরুদেব, হ্যাঁ তবে ধ্যানে মগ্ন হওয়া যাক। হ্যাঁ, কিন্তু পুজো অর্চনার জিনিস কই? এই যে পুজো। হুম, নিয়ে আসো, নিয়ে আসো। বাবারে বাবা। আর এই বাবাজিরা, হ্যাঁ গুরুদেব, একটু ঢোল সড়ক করে দিস। গ্রামের কুলবধূরা এবং ভাইয়েরা যদি কেউ দীক্ষা শিক্ষা নেয়, হ্যাঁ। দীক্ষা নিলে জীবন ধন্য হইব। সকাল থেকে তো এই কাজই করছিলাম আমরা দু ভাই। আচ্ছা গুরুদেব, কলার বাজার কই? কলা, কলা কেনার তো পয়সা ছিল না গুরুদেব আমাদের কাছে। ওই মানিক বাবুর কাছ থেকে ধার করে নিয়ে আসো না। কলা, হ্যাঁ, তাহলে মন্দিরে ঢুকতে হবে। আবার চুরি চুরি বাটফারি এসব কাজ ছাড় দে বাবা, এসব আর ভাল লাগে না। কত করেছি বাটফারি চুরি, সেই জন্য আমি এখন আর নয়, কত জনের পিছনে ঘুরেছি। আচ্ছা থাকতে দিন, এটা দিয়ে কাম সেরে নিন। হয় বাবা, হ্যাঁ, ফুল চন্দন। আপনি আগে আপনার গুরুদেবের পূজা করুন। মহেশ্বর ও মহেশ্বর ওম মহেশ্বর
আপনি আপনার গুরুদেবের পূজা করলেন, এবার আমরা আপনার পুজোটা করে দিই। ও গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর ঈশ্বর গুরু হি পরম ব্রহ্ম তস্মা সে গুরুভে নমো। হে খণ্ডমণ্ডলাকারম খণ্ডমণ্ডলকারম ব্যক্তং যেন চরাচরং এথম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তৎপদং দর্শিতং যেন তস্মা সে গুরুভে নমো। শ্রী গুরুভে নমঃ। ও গুরুদেবাই নমো। ওম গুরুদেবায় নমঃ। ও গুরুদেবাই নমো। গুরুদেবায় নমঃ। গুরুদেব আমাকে আশীর্বাদ করলেন তো, আমার যেন দাড়িগুলো বড় হয়, হচ্ছে না তো। দেখ বাবা, তোমার হরমোনের দোষ আছে। হরবরের দোষ আছে মানে? ওই জন্য আমার দাড়ি হবে না? দাড়ি হবে না, ও, হলেও মানে জায়গায় জায়গায় তিতা হবে। তিতা। আচ্ছা। দেখছিস না আমার এই বাম শিষ্য রে, হুম। তুমি হচ্ছে ডান শিষ্য, ও। এসে বাম শিষ্য। ও, যখন আমি বাম দিকে যাব তখন আমার হবে। হা হা না এই যে কলা, বাবা কল্যাণ হোক, কল্যাণ হোক বাবা, কল্যাণ হোক। গুরুদেব এই পুজোটা এখানে সাজিয়ে দিন। দাঁড়া, গুরুদেব বাবা একখানা, আমরা তো সত্য তেতা দাপড়ে অনেক নাম করেছি, এইবার কলিযুগের নাম করতে হবে। কলিযুগে, হ্যাঁ। কলিযুগের হরিনাম। গুরু ভাই হ্যাঁ ভাই, খোলটা নাও। তাই শুরু করা যাক। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাংলা মাল ছেড়ে হাতে সর্বতে আসি, ওরা কইয়া কপালে তিলক লাগাইছি। হরি বল, হরি বল, হরি বল। বাংলা মাল ছেড়ে হাতে সর্বতে আসি, ওরা কইয়া কপালে তিলক লাগাইছি। মায়ার সংসার দিয়া মন্দ হইয়াছি, বাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়েছি, তাই তাই আমরা সবই ছেড়ে সাধু হয়েছি। প্রেমের আগুন লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গোষ্ঠী মেরেছি, প্রেমের আগুন লাগাইছি। হরি বল, হরি বল। আরে মায়ের পিছে ঘুরতে ঘুরতে বয়স 45, মায়া কয়ে সুযোগ পেলে করবে আমার পানি। মায়া পিছে ঘুরতে ঘুরতে বয়স 45, মায়া কয়ে সুযোগ পেলে করবে আমার পানি, তাই তাই আমরা সবই ছেড়ে সাধু হয়েছি। হরি আগুন লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গোষ্ঠী মেরেছি, প্রেমের আগুন লাগাইছি।
আগুন জলে করলাম আমরা কি, তাই তো আমরা সবই ছেড়ে সাধু হয়েছি। হরি বল, হরি বল। লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের আগুন লাগাইছি, প্রেমের লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গোষ্ঠী বানাইছি, প্রেমের আগুন লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গোষ্ঠী বানাইছি, প্রেমের আগুন লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গোষ্ঠী বানাইছি, প্রেমের আগুন লাগাইছি। নামটা খুব ভালো হয়েছে। নামটা ভালো হয়েছে বলেই তো শিষ্যর আগমন হয়েছে, নতুন শিষ্য। ভক্ত আবার চলে যায় কোনে? গুরুদেব, ফলগুলা কিন্তু আমরা তিনজনেই খাবো। বাবা, হ্যাঁ, শরীরটা খুব খারাপ, দুটো আপেল আমি খাবো। খাবেন খাবেন খাবেন, আমাদেরকে টক যেগুলো ওগুলোই দেবেন। আচ্ছা ঠিক আছে বাবা। গুরুদেব, তবে আর দেরি নয়, এবারে এমন ধ্যানে মগ্ন হব, কেউ যদি দীক্ষা নেই তবেই আমাদের ধ্যান ভঙ্গ করবে। হ্যাঁ ঠিক বলেছিস ভাইয়া। আমি বলে কি, আজ ধ্যান করব, এমন ধ্যানে মগ্ন হব যেন আমাদের স্বর্গের ঠাঁই হয়, স্বর্গে। ঠিক আছে, বসেন। একই দেখছি আমি, ওদের জন্য দেখি এক এক করে দেবতারা যেন ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। তবে কি আমি পৌঁছে গেলাম দেবসভায়? না না, আমি তাদের সম্মুখে গিয়ে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইবো। আমি ঠাকুর, এতদিনের দুঃখের অবসানে ঘটলো আমার, আমি আমার স্বামীকে ফিরে পাবো। ও বলি প্রাণপতি ফিরায়া ও জনমদ ও
আমার বাণী কি তারা বুঝতে পারছে না? না না, যেই করে হোক না কেন তাদের ধ্যান ভঙ্গ আমায় করতেই হবে, নইলে যে আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো না। যাই, সম্মুখে গিয়ে আমি তাদের ধ্যানখানা ভঙ্গ করি। ওগো দেবগণ, দেবগণ, ও দেবগণ, এ কি দেবগণ, তোমরা কি আমাকে দেখে ভয় পেলে? না 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 না, ভয় পাবো কেন? না মা, তার মানে তুমি হঠাৎ করে এলে তো ভয় পেয়ে গেছে। আমাকে দেখে ভয় পেও না, আমি আমি কি জন্মে দুঃখিনী। এই জনম দক্ষিণী। আচ্ছা, একটি কথা জিজ্ঞেস করবো, কি কথা মা? তোমরা কি দেবতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখো মা, এই যে ব্রহ্মা, এই যে আমি বিষ্ণু, এই যে মহেশ্বর, বুদ্ধিদাতা মহেশ্বর, সংহার কর্তা। নারদ গেছে মর্ত লোকে। ওগো দেবগণ, আমি তো তোমাদের কাছে এসেছি। কি হয়েছে মা, খুলে বলো তো কি? বাসরে ঘরে প্রাণপতির আছে প্রাণী কেড়ে দিয়েছ এই পদ্মাবতীর নাগে, তাই তো আমি অকুলি সাগরে ভেসে এসেছি আছি দেবপুরে। আমি আমার প্রাণপতি প্রাণদানে ফিরে নেব বলে। ঠিক আছে মা, ঠিক আছে। তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। ব্রহ্মদেব শুনেন, এই এই হচ্ছে সুযোগ পয়সা কামাই করার। আচ্ছা ব্রহ্মদেব, মেয়েটার স্বামীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেই হবে আমাদেরকে। অবশ্যই 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 করতে লাগবে। তবে শোনো মা, তোমরা কি আমার স্বামীকে ফিরে দিতে পারবে? তোমার স্বামী মৃত্যু যে হয়েছে কতদিন হয়েছে? এই তো আর কিছুদিন হলে 6 মাসে পূর্ণ হবে। এটা তো কোনো ব্যাপারই নয় মা, আমাদের কাছে কোনো ব্যাপার নেই, আমরা তোমার স্বামীকে ফিরিয়ে দেব মা। তোমরা ফিরে দেবে? অবশ্যই দেব মা। তাহলে ফিরে দাও দেবগণ, আমার স্বামীকে ফিরিয়ে দাও। কিন্তু এইভাবে তো ফিরিয়ে দিতে পারবো না। তাহলে অনেক অনেক জিনিস লাগবে, একটা নতুন বস্ত্র লাগবে, দুগ্ধ খই চিনি কলা এই সমস্ত লাগবে, এবং কতগুলো কড়ি লাগবে মা। যেই যেই সমস্ত কড়ি আমরা চালান করব, আমাদের ব্রহ্মদেব চালান করবে। যেই সাপে তোমার স্বামীকে মা দংশন করেছে, সেই সাপ দেখবে মা এসে হাজির হবে। দেবগণ, কিন্তু আমার কাছে তো এই বস্তুগুলো নেই। কিন্তু এগুলো যদি আমরা দিই মা, সেটা কিন্তু তোমাকে উচিত মূল্য দিয়ে কিনে নিতে হবে। আমার কাছে তো মূল্য নেই, এই আমি দেখো। কোথায় পাবো? এই দেখো মা, কতজন এসেছে, এই যে সকল দেবগণ বসে আছে, দেবতারা বসে আছে, দেবতাদের কাছে গিয়ে তুমি 2 হাত পেতে ভিক্ষে চাও, সকলেই তোমায় ভিক্ষে দেবে মা। ও, আমায় ভিক্ষে করে এই বস্তুগুলো জোগাড় করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যদি হয়, স্বামীকে ফিরে পাবার জন্য নিশ্চয়ই আমি ভিক্ষে করব। তোমরা অপেক্ষা করো, আমার স্বামী প্রাণদানের ব্যবস্থা করো। নিশ্চয়ই। আমি নিশ্চয়ই ভিক্ষে করে করিয়ে এনে দেব তোমাদেরকে। কল্যাণ হোক মা, তোমার কল্যাণ হোক, কল্যাণ হোক। স্বামীকে এখানে রেখে দাও মা। ও গো আমার খাটের মাসি পিসি মায়েরা, 2-4টি করে তোমরা আমায় ভিক্ষে দাও। এই বাউলে নাচে গানেতে গেলে চোখে করবি তো দর্শন রে সজনে, ঘরেতে থাকে না আমার মন রে, ঘরেতে থাকে না
রব ঘরেতে থাকে না আমার মন রে ঘরেতে থাকে না আমার মন রে ঘরেতে থাকে না আমার মন রে ঘরেতে থাকে না আমার ব্রহ্মদেব এই যে দেবগণ, এই যে অনেক টাকা বাবারে, অনেক 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 হয়েছে। বাপরে গুরুদেব গরম ধরে গেল গো। গরম যে জয়দেবের মেলা একবার যদি বীরভূম যাওয়া যায় বাবারে, মনটা ধন্য হয়ে যায়। শোনো মা, একটু মেয়েটাকে আমি বুঝিয়ে দিই। শোনো মা, সত্যি তোমাকে যা বলেছি তুমি তাই করেছো। এত যখন কষ্ট করলে মা, আর একটু তোমায় কষ্ট করতে হবে মা। আরো কষ্ট। এই যে কত দেবগণ যে বসে আছে, হ্যাঁ, সকল দেবগণ তোমাকে দুহাত পেতে ভিক্ষে দিয়েছে। তাই তোমাকে কি করতে হবে জানো মা? কি করতে হবে দেবগণ? তোমার নয়ন দুটিতে 7 পলট কাপড় বেঁধে তোমাকে নৃত্য করতে হবে মা। মানে তোমার নৃত্য সকল দেবতারা দর্শন করবে। এ তুমি কি বলছো দেবগণ? হ্যাঁ মা, নৃত্য করলে আমি আমার স্বামীকে ফিরে পাবো তো? দেখবে তোমার যখন নৃত্যগীত সমাপ্তি হয়ে আসবে, সেই সময় তোমার স্বামী তোমার নাম ধরে ডাক দেবে মা। বেশ, আমি নৃত্য তাহলেই করব। তোমরা আমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করো। অবশ্যই অবশ্যই। তুমি কি দেখতে পাচ্ছ মা? ও পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা আছি, তোমার স্বামীর প্রাণদানের আমরা ব্যবস্থা করতে বসে গেছে ব্রহ্মদেব। ওগুলো দেখতে পাবে না মা, তোমার যে নয়ন দুটি বন্ধ করা আছে। আচ্ছা বেশ, তোমার স্বামীকে ফিরিয়ে পাবে, তারপরে দেখতে পাবে। এই দেবা লয়ে আমি কে যাব গা। সাধু সাধু সাধু, সবারই চরণে আমি জানাই গো প্রণাম। অলক নিরঞ্জন, খলক নিরঞ্জন, খলক নিরঞ্জন। এই দেবালয়ে গে যাব গা, সবারই চরণে আমি জানাই গো প্রণাম।
দেবগণ, ও দেবগণ, কই আজ আমার স্বামী আমাকে নাম ধরে ডাকলো না তো? তবে কি আমার স্বামী অভিমান করে রয়েছে? বেহুলা, কে 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 বেহুলা বেহুলা বলে ডাকে? এই কণ্ঠস্বর যে আমারই বড় ছেনা। কে কে এমন করে বেহুলা বেহুলা বলে আমার ডাকে? এ তো আমার স্বামীর কণ্ঠস্বরে নয়। কে কে তুমি? কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা। বুঝলি তার সে মানে, কে তুমি? কাছে আছো কেন জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো কেন জানি না আছো কোনখানে। কে কে এমন করে আমায় বেহুলা বেহুলা বলে ডাক দিল? আর কেন আমি কাপড় আমি আমার চোখের বাঁধন খুলতে পারছি না। কে তুমি? কাছে আছো কেন জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা। বুঝলি তার সে মানে, কে তুমি? কাছে আছো কেন জানি না আছো কোনখানে। কে? স্বামী, কোথায় তুমি? একটিবার বেহুলা বলে ডাকো তুমি। আমি হাতটি ধরে তুমি আমাকে কাঁদা, আধারি হয়ে তুমি প্রদীপ জ্বালা। আর হাতটা ধরে তুমি আমাকে চলা, আধারি হয়ে তুমি প্রদীপ জ্বালা। চোখের
কে কে অমন করে বেহুলা বেহুলা বলে আমায় ডাকলো? কে তুমি? বেহুলা কে তুমি? কাছে আছো কেন জানি মায়া চোখে? কে তুমি? কাছে আছো কেন জানি মায়া কোনখানে? যে কথা বলো তাই শুনেছি, যে কথা বলো তাই শুনেছি। বুঝিনি তার সে মানে। কে তুমি? কাছে আছো কেন জানি না আছো কোনখানে? কে তুমি? কাছে আছো কেন জানি না আছো কানে? কেন জানি না আছো কোনখানে? কেন জানি না আছো কোনখানে? কি আচ্ছা, এখানে তো দেবতারা নেই। ভক্ত যেভাবে বেহুলা রেখেছিলাম আমার স্বামীকে সেইভাবে যেন আজ আমার পতি রয়েছে পরে। দেখি বেহুলা অমন করে নির্জন বালু চড়ে কি খুঁজছিস মা? মা, আমি আমি কোথায় মাগো? তুমি একটি বালু চড়ে আছো। বালুচরে? হ্যাঁ মা, কিন্তু এখানে তো 33 করে দেবতা ছিল মা। এখানে কোনো দেবগণের আগমন হয়নি মা। এটি হচ্ছে নদীর চর। কিন্তু আজ তারা যে বলেছিল তারা দেবতা, আমার স্বামীকে তারা ফিরিয়ে দেবে। কে বলেছিল? তবে কি তারা আমার সঙ্গে করেছে ছলনা? ওগো মা, হ্যাঁ বেহুলা, তারা কে মা? কে অমন করে আমার সঙ্গে ছলনা করলো? তারা ছলনা করেছে আর কেউ নয়, এইখানের হচ্ছে ভণ্ড। তারা ভণ্ড তপস্বীরা আজ তোমার সঙ্গে ছলনা আশ্রয় করেছে। তারা দেবতা নয়, তারা মানুষ। মানুষ রূপে এসে আমার সঙ্গে করেছে ছলনা। হ্যাঁ বেহুলা, ওগো মা, আমি আজ হেরে গেলাম মা গো, আমি আজ হেরে গেলাম। তবে হ্যাঁ শোনো মা গো, আমি অভিশাপে করিলাম আমি তাদেরকে। সত্যি যদি আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে, আমার অভিশাপে নিশ্চয়ই লাগবে তাদেরকে। আমার সঙ্গে যেভাবে করেছে তারা প্রতারণা, যেভাবে করেছে তারা ছলনা, এই নগরীর বুকে কোনোদিন কারো ঘরে স্থানে পাবে না, কারো ঘরে তারা ভিক্ষা পাবে না। সারাটি জীবনে তাদের ভোটটাবে করে যেন কেটে যায়। বেহুলা, তোমার এখনো আমি 2 করে মাসের দেব। পর অতিক্রম করতে হবে মা। মা গো, আরে কতদিন আমি এমন করে ভাসবো মা? আর বেশি দিন নয় মা, আর আরে 2 মাস। কতদিন ভাসবো? 2 মাস পরে পাবে তুমি দেবতানগর। ধৈর্য হারাও না বেহুলা, নিজেকে শক্ত মনে করে তুমি আবার পুনরায় মন্দার ছেড়ে দাও। বেশ মা, তুমি আমায় সহায় থেকো মা। তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম মা।